नमस्कार प्रत्येक स्वागत जानाई नेमो निউজ यूट्यूब चैनले नतून भिडियोते 25% ডিএ নিয়ে নতুন আপডেট চলে এসেছে। নবান্ন তরফ থেকে কি বলা হয়েছে এবং পরবর্তীকালে নবান্ন তরফ থেকে কি বলা হতে পারে সেই বিষয়ে কিন্তু একটি ছোট্ট আপডেট এসেছে। 25% ডিএ নিয়ে কি নির্দেশ দেবে নবান্ন এবং সরকারি কর্মীরা যে তাকিয়ে রয়েছে এই ডিএর দিকে, তো সেই ডিএর যে সময়সীমা কিন্তু শেষ হচ্ছে আগামী 27শে জুন। তার মধ্যে কি বকেয়া ডিএ সরকারি কর্মীরা পাবে, অর্থাৎ 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে সমস্ত সরকারি কর্মীদের ডিএ বাকি রয়েছে তার 25% যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে 27শে জুনের মধ্যে। তো তার মধ্যে কি আপডেট এসেছে, কবে নাগাদ সরকারি কর্মীরা এই বকেয়া ডিএ পেতে পারে, তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আনন্দবাজার.com অর্থাৎ আনন্দবাজার অনলাইন পেপারে কিন্তু এটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু 25% ডিএ নিয়ে কী নির্দেশ দেবে নবান্ন সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সরকারি কর্মীরা এবং এটাকে নিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ। কি বলা হয়েছে দেখুন, দেশের সর্বোচ্চ আদালত ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল 2009 থেকে 2019 সাল পর্যন্ত সরকারি কর্মীদের যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হচ্ছে কিন্তু আগামী 27শে জুন। তো এই নিয়ে বিস্তারিত যেটা বলা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, যে চলতি সপ্তাহে কিন্তু শেষ হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা। এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে রাজ্য সরকার মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্ত কার্যকর করে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। 16ই মে দেশের সর্বোচ্চ আদালত ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে এবং সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী 27শে জুন। ওই দিন রথযাত্রার কারণে রাজ্য সরকারের কিন্তু ছুটি। তো শুক্রবারের পর শনিবার এবং রবিবারও কিন্তু সরকারি ছুটি থাকছে। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করেছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে এবং ডিএ নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে কিন্তু নবান্ন। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা কিন্তু 40,000 কোটি টাকার বেশি। তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দেশের সর্বোচ্চ আদালতে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা কিন্তু বেহাল হয়ে যাবে, কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর 25% অর্থাৎ 10,425 কোটি 27শে জুনের মধ্যে কিন্তু মেটাতে হবে। তো এই সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, আমাদের আশা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা রাজ্য সরকার পূরণ করবে। তবে যদি আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আমরা আগামী শনিবারই কিন্তু ইমেল মারফত একটি চিঠি পাঠাবো রাজ্যের মুখ্য সচিবকে এবং তাতে জানিয়ে দেওয়া হবে যেহেতু রাজ্য সরকার আদালতের দেওয়া নির্দেশ মানেনি তাই আগামী 7 দিনের মধ্যে ডিএ দিয়ে নবান্ন কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালতের অবমাননার মামলা কিন্তু করবে। তো এই বিষয়ে কিন্তু পরিষ্কার বলা হয়েছে, অর্থাৎ আগামী 27শে জুন যে শেষ হচ্ছে এবং সময়সীমা তার মধ্যে দেখা যাক ডিএ ঘোষণা করা হয় কি না বা এই বিষয়ে কি নতুন আপডেট আসে, যদিও সামনে আবার ছুটি রয়েছে। তো এইটুকুই আপডেট, তো ধোঁয়াশার মধ্যেই কিন্তু রয়ে গেল সমস্ত বিষয়টা। তো পরবর্তী আপডেট গুরুত্বপূর্ণ আসতে চলেছে, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।